রাজকুমার হয়ে বাবা প্রাসাদে ঠাই। বাবা ও সৎ মায়ের কথা মতো আমার চিনহের ভাই বিজয়কে ওই পণ্ডিত মুসর বাড়িতে পাঠিয়ে দিল। হাই রে পিতা পুত্র, মা বললে বাপ হয় তালে। দাদা দাদা, তুমি এখানে? কেমন আছো দাদা? আমাকে দেখতে চাওনি কেন দাদা? এসেছিস এসেছিস ভাই, আয় আমার বুকে আয়। তুই কেমন ছিলি ভাই? তোমাদের এই দুই ভাইয়ের তামাশা দেখে আমার তো খুব অবাকই লাগে। হয়েছে তোমাদের মতন কুলাঙ্গারের কাছে আমি কোনো ভক্ত চাই না, বুঝছো? বিজয়, তুমি না বলে ওই গুরুমশের বাড়িতে ফিরে এলে কেন? ওখানে ভালো লাগছিল মা, তাই তোমাকে দেখতে এসেছি। তোমার আজই চলে যাব, কিন্তু বাবাকে কিন্তু বলো না। দাদা, আমি চলে যাচ্ছি দাদা। বৌদিকে কিন্তু প্রণাম দিও। দাঁড়াও বিজয়, ওই রাক্ষসীর ভয়ে তুই চলে যাচ্ছিস? এত বড় তোমার সাহস, আমাকে রাক্ষসী বলো? ফিরে যা, আমি বলছি ফিরে যা হারামির বাচ্চা। এই প্রাসাদ থেকে বের করে দেবো বাচ্চা। ও সামনে কথা বলো রাক্ষসী, তা নাহলে আমি তোকে খড় করবো। কুত্তা দিয়ে খাইয়ে দেবো। কি তোর এত বড় স্পর্ধা, তুই আমার কে জিভ টেনে ছেড়ে দিবি? দাঁড়া, আজও কাশ মহারাজ, মহারাজ এলেই আমি তোর বিরুদ্ধে সবকিছু খুলে বলবো। মহারাজ, মহারাজ, কোথায় আপনি? দাদা, কাজটা কি ভালো হলো? সৎ মা হলো যে আমাদের মা। তুই তুই যাই বলিস ভাই, ওই রাক্ষসীকে আমি মা বলে স্বীকার করি না। তাকে আমি হত্যা করব, শান্তি নেই। চুপ করো দাদা, ওই তো কল্পনা দাসে আসছে।